আসসালামু আলাইকুম। আজকে 5 তারিখ এপ্রিলের 2024। আমি আমার শহরে যে একটা বড় হসপিটাল আছে মিসিসাগার, সেই হসপিটালে চলে এসেছি। বিশেষ করে এমন একটা জায়গা যেখানে আলিয়া এবং জায়ানের জন্মস্থান, অর্থাৎ মিসিসাগা হসপিটাল। এখানে আলিয়া এবং 4 বছর পরে জায়ানের জন্ম হয়েছে। এই মেইন এন্ট্রান্স থেকেই আনিকাকে বিদায় দিয়েছিলাম, বিশেষ করে জায়ান হবার সময়। তো এইটাই হলো মেইন এন্ট্রান্স, এখানে ওকে বিদায় দিয়েছিলাম করোনার সময়। ওই ভিতরে একটা টিম হর্টন আছে, মাঝে মাঝে ওখানে খেতে বসতাম। আর এই পাশে বিশাল একটা প্রজেক্ট মিসিসাগার, 2029 হয়তো শেষ হবে। এত বড় প্রজেক্ট হসপিটালের এক্সটেনশন। এটা মেইন বিল্ডিং, ওখানে আরও বিল্ডিং ভিতরে আছে। আর এটা পিক আপ ড্রপ আপের জায়গা, পার্কিং গ্যারেজ। সো পিক আপ ড্রপ আপ সব জায়গাগুলো এখানে নিয়ে এসছে, আগে এটা ছিল না। তো এর পাশেও একটা বিশাল বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংটা আগে ছিল না। তো এই হলো বর্তমানে এখানকার অবস্থা মিসিসাগা হসপিটাল। বর্তমান ওই যে এসছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। এখানে অনেক কন্টেইনার রাখা হয়েছে, এর ভেতরে অফিস করা হয়েছে। এবং এটা সম্ভবত হসপিটালের বিল্ডিং। ইয়েস। তো এটা বড় প্রজেক্ট চলতেছে, এই জায়গাটা বন্ধ। তো এখান থেকে বোধহয় বিল্ডিং এর সাথে কানেক্ট করা হয়েছে। তো দেখি আমি কোত্থেকে বের হতে পারি। এর আগে এখানে আমি তখন আসি নাই। তো এখন দেখা যাক, এদিক থেকে বোধহয় বের হওয়া যায় না। তো এদিক থেকে হয়তো বের হওয়া যায়। বাইক পার্কিং। এই বিল্ডিংটা নতুন হয়েছে, এখানে বাইক পার্কিং, পার্কিং অফিস সব কিছুই আছে। তো বেশ নতুন বিল্ডিংটা, অনেক বড় ফ্যাসিলিটিস। এটা আমার অভ্যাস, আমি যে শহরেই থাকি, যেখানেই থাকি, নিয়ার বাই যে জায়গাগুলো থাকে ওগুলো আমি এক্সপ্লোর করি নিজের জন্যই, ওই যে পার্কিং লট এবং অন্য কিছু। আর এইটা হলো নতুন প্রজেক্টের বিল্ডিং হচ্ছে। এটা হেভি একটা বাজেট রয়েছে। কানাডার মিসিসাগার যে হসপিটালটা অনেক বড় হবে। তো দেখা যাক। হসপিটালটা কত বড় হয়। আর এই সাইডে অন্য কিছু, এটা ব্রোনিট কলেজ। আর এখানে একটা ফিউনারাল ব্যবস্থা আছে, যেখানে মানুষের মৃতদেহ গোসল করানো হয় এবং শেষ যে মানুষের যাত্রা এখান থেকেই হয়, গাড়ি সহকারে মাটি দেওয়া জায়গা চলে যায়, একটা ফিউনারাল সিস্টেম। এই হলো নতুন প্রজেক্টের জায়গা। এবং এটা পিসিএল কনস্ট্রাকশন কোম্পানি, ওরা কন্ট্রাক্ট পেয়েছে। 2029 এটা হ্যান্ড ওভার করবে। তো পুরোদমে কাজ চলছে। ওই যে ওদের সাইট অফিস, এটা আমার বাসার আশেপাশেই। তো সাইট অফিসে
বড় বড় কন্টেনার দিয়েও তৈরি করেছে, এসি টেসি যাবতীয় জিনিস ওর ভিতরে। এটা হলো ফিউনারেল যে সেন্টার, সেটা এখানে মানুষের মৃতদেহ গোসল করানো যাবতীয় কাজ করে ওই গাড়িগুলোতে করে নিয়ে যাওয়া হয় মাটি দেওয়ার স্থানে। তো এই হলো মিসিসাগা যে সিটি, তার একটা বড় হসপিটালের বর্তমান অবস্থা। মেইন রোড এটাই অন্টারিও, খুব নাম করা একটা রোড। তো এখান থেকেই মেইন গাড়িগুলো কানেক্ট করে, তো হাইওয়ে ট্রেনও বলা হয়। এরিন্ডল পিসিএল কনস্ট্রাকশনের কাজটা পেয়েছে, ওই যে বড় বড় ক্রেন ফিট করা রয়েছে। আর আমি বের হয়েছি সকালে হাঁটাহাঁটি করার জন্য, তো ভাবলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তাই আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্লগ আপলোড করার চিন্তা করলাম। এই কনস্ট্রাকশন এরিয়াটা দিয়ে এগুলো সবসময় স্মৃতি হয়ে থাকবে, কারণ এখানে কনস্ট্রাকশন হবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে, তখন এই ভিডিওটা আমার একটা মূল্যবান ডকুমেন্টস হিসেবে থাকবে। এগুলো এন্ট্রান্স, যারা কন্ট্রাক্টর তারা এখান থেকে তাদের গেট পাস রয়েছে এবং এই পাস দিয়ে তারা ভিতরে ঢুকে। এটাতে অনেক বিল্ডিং, যেগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং থাকার জন্য। আর এই সাইডে বিশাল হসপিটাল, প্রচুর বাজার হচ্ছে সকালবেলা। তো তার ভিতরে আমি বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য। এই যে মেইন কনস্ট্রাকশন এরিয়া, গেট নম্বর 5, এটা হলো ইস্ট সাইডে বিশাল এরিয়া এবং অনেক বড় হসপিটাল বিল্ডিং পেতে যাচ্ছে মিসিসাগাবাসী, ইভেন ক্যানাডা, ইভেন অন্টারিও অ্যান্ড দ্য হোল কান্ট্রি ক্যানাডা। সো খুবই ভালো লাগছে যে পাশাপাশি এরকম একটা বড় হসপিটালের কনস্ট্রাকশন চলতেছে। এটা কমপ্লিট হলে এখানে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে। দেশটা আসলে শান্তিপ্রিয় মানুষদের জন্য, এটা আমেরিকার মতো এরকম পাগল টাইপের দেশ না। এর প্রধানরা অত পাগল না, যারা ট্রাম্প বাবাজির মতো পাগলামি করে। এখানকার মানুষগুলো একটু সভ্য, সুস্থভাবে চিন্তা করে, মানুষের উপর জুলুম করে না এবং জুলুম হতে দেয় না। তো এই হলো গেট নম্বর 3, বিশাল এরিয়া কনস্ট্রাকশন চলতেছে, সাথে সাথে রাস্তার যে ক্যাবেলগুলো ওগুলোর জন্য ভালো ব্যবস্থা। আর একটা জিনিস, এর সামনেই ট্রেন লাইন, এটা গত 2 বছর আগে শুরু হয়েছে, যেটা আমার বাসার সামনে থেকে যাবে। এই ট্রেন লাইনটা নিচ থেকেই করা হয়েছে, তো এটা উদ্বোধন হবে হয়তো সামনের বছর। তো এই ট্রেন লাইনটাও দুটো শহর বা সমস্ত শহরের ভিতরে ভালো একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। এটা মিডিয়াম গতির একটা ট্রেন, বাট মানুষের চলাচলের সুবিধা হবে, প্লাস
সব জিনিস একটু সহজলভ্য হবে। টিকিট, ট্রেনের টিকিট অত দামি হবে না। এই হলো নর্থ সাইড থেকে হসপিটাল বিল্ডিং। আর এই যে ইন্টারসেকশন, এটা হুরানটুরি স্ট্রিট অ্যান্ড কুইন্সওয়ে, বেশ বড়। আর এই একটা হসপিটাল নাম্বার 21, এটা আমার বাসার পাশে। এটা একটা ওয়াক ইন ক্লিনিক। ক্লিনিক মিনস যে কোনো মানুষ এখানে ডাক্তার দেখাতে পারবে 7 days a week, এবং এটা রাত্রে 11টা পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে। এটা আমাদের জন্য খুব একটা ভালো যে বাসার পাশে এরকম একটা ক্লিনিক রয়েছে। তো জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যেখানে আমি থাকি। বড় বড় হসপিটাল এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো প্রতিটা ক্লিনিকে নিজস্ব পার্কিং লট রয়েছে। মানে সিএবিসি ব্যাংক, এটা হলো গেট নাম্বার 1। সিকিউরিটি গার্ড রয়েছে, ওই যে 8:30 হয়তো পাহারা দিচ্ছে। তো জায়গাটা বেশ সিকিউর। এখন আমি একটা বাসা যাব, ওর কাছে কিছু ভাড়া পাওনা আছে, ওটা তুলতে হবে, রেডি করে রেখেছে। ওখানে যাবো ইনশাল্লাহ সকালবেলা, ওকে ধরতে হবে। এই হলো ট্রিলিয়াম হসপিটাল। এটা নর্থ সাইডের একটা ভিউ। আর এটা হলো বুড়ো মানুষদের থাকার জন্য একটা ব্যবস্থা। কোক্সবেল যে একটা কেয়ার সেন্টার, এই হলো নর্থ সাইডে নতুন বিল্ডিংয়ের অবস্থান। এরকম এই শহরে আরও কয়েকটা হসপিটাল কানেক্টেড। নিউ মিসিসাগা হসপিটাল, জনগণের ট্যাক্সির টাকা প্রতিষ্ঠিত একটা ভালো হসপিটাল। তো ভালো লাগছে এরকম একটা শহরে আমরা থাকার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। ওটা হলো স্পেশাল ডাক্তার যারা হসপিটালের সাথে কানেক্টেড, তাদের জন্য বড় বড় ডাক্তার, স্পেশালিস্ট, তারা একটা বিল্ডিং নিয়ে বসে আছে। এখানেই তাদের সমস্ত কিছু হয়। 77 নম্বর হসপিটাল। তো বেশ ভালো একটা ব্যবস্থা রয়েছে। এই জন্য এটা হলো ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি রোগীদের ব্যবস্থা। আর এটা হলো মিসিসাগা যে হসপিটালটা, মেইন এন্ট্রান্স, সাইড এন্ট্রান্সে বলা যায়। তো এটা কুইন্সওয়ে 101 কুইন্সওয়ে ওয়েস্ট। এটা একটা হাইওয়ের মতোই ছিল, তো ভিতরটা অনেক দূরে চলে গিয়েছে। এই হলো মিসিসাগা যে হসপিটাল। এটা পুরো ভিউটা নর্থ সাইড থেকে। আর ইমার্জেন্সি গেটটা এখানে। কালি একবার অসুস্থ হয়েছিল, ওর হাতের আঙ্গুলে সমস্যা হয়েছিল, এখানে নিয়ে এসেছিলাম। ওকে অজ্ঞান করার অপারেশন করেছিল। তো এই হলো টোটাল জায়গাটা। তো এটা শেয়ার করলাম ইউটিউবে আর্কাইভে থাকার জন্য।
অন্য কোনো সময় অন্য কোনো কিছু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।